আজকের এই ডালের চচ্চড়িটা যেই খাবে সেই প্রশংসা করবে, আর একবার খেলে তো বারবার খেতে চাইবে যদি তুমি আমার স্টাইলে রান্না করো। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই বেশ খানিকটা জিরে শুকনো খলায় টেলে গুঁড়ো করে সাইডে রেখে দেব। এখানে 200 গ্রাম মুসুর ডাল বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই ডালটাই কড়াইতে নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। না না, আমি এখনও গ্যাস জ্বালাইনি। ওই ডালের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার দুটো তেজপাতা দিয়ে হাতের সাহায্যে বেশ ভালো করে ডালটা মেখে নিলাম। ওই যাকে বলে হাতের গুণে ডাল রান্না। বেশ ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার একে একে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবারও খুন্তির সাহায্যে একটু ভালো করে মেখে নেব। মেখে এবার ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের মতো ডালটা ফুটিয়ে নেব। দেখো এখানে ডালটা একদম ফুটে গেছে, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ডালের সাথে মিশে গেছে। এবার ডালটা ছোঁক দেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল, তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম একে একে দুটো শুকনো লঙ্কা, একটু রসুন কুচি, 5 ফোড়ন একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম কিছুক্ষণ। তারপর ওই 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, এটা আমি কালারের জন্য দিয়েছি। তারপর বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিলাম। তারপর ওইটাই ডালের ওপর ছোঁক দিয়ে দিলাম। দেখো এই ডালটা দেখতে কত ভালো লাগছে। তো এরকম ডাল রান্না করলে ওই দিন কিন্তু ভাতের চাল একটু বেশিই নেবে। বা ডালটা আরেকটু ফুটিয়ে নিয়ে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর ওই যে জিরের গুঁড়ো করেছিলাম সেই জিরের গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। এবার ডালটা আরেকটু ফুটিয়ে নিয়ে বোলের মধ্যে ঢেলে নিলাম। তো বন্ধুরা, ডালটা অবশ্যই একবার রান্না করো, আর রান্না করে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।